50টা বছর ধরে তো এখানে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু বাংলাদেশ পরিবর্তন হয় না। এখানে বাংলাদেশ পরিবর্তন করতে গেলে শুধু গন্ডায় গন্ডায় ইউনিভার্সিটি, আর ইউনিভার্সিটিতে যে নোংরা পলিটিক্স গুলো চলে, এইগুলো দিয়ে একটা জাতির কপাল কোনোদিন পরিবর্তন হয় নাই। পৃথিবীর ইতিহাস ঘেটে দেখে আমার সুযোগ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে ঘোরা। আমরা দেখেছি, সব পলিটিক্যাল দেশগুলোতে দেখেছি সেই দেশগুলো কিভাবে ডেভেলপ করেছে। এমনি এমনি মালয়েশিয়া তৈরি হয় নাই। তাই ইউনিভার্সিটিগুলোতে গেলে দেখবেন সেখানে বিদ্যার চর্চা কেমন হয়, সেখানে প্রতিটা স্টুডেন্টদেরকে কিভাবে ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন, ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন করে রাখা হয়েছে। একটা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্ট খোলার আগে সেই ইউনিভার্সিটিকে এনশিওর করতে হয় ওই ডিপার্টমেন্টে যে 20 জন ভর্তি নেওয়া হবে, সেই 20 জনের চাকরিটা কোথায় হবে। ওই ইউনিভার্সিটি সেই প্রশ্নের উত্তর না দিলে তাকে এটার ব্যাপারে অনুমোদন দেওয়া হয় না। ইটস কল্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাফিলিয়েশন। একটা ইন্ডাস্ট্রিকে অ্যালাইন করে নিতে হয় যে ঠিক আছে, আমি এই ডিপার্টমেন্ট খুললাম, এখানে স্টুডেন্ট ভর্তি হবে, ভর্তি হওয়ার পরে তোমার ইন্ডাস্ট্রিতে তারা চাকরির জন্য সুযোগ পাবে। সে করলে করলো, না করলে না করলো, সুযোগ পাবে, বেকার থাকবে না সে। ওই ইন্ডাস্ট্রি এটাকে স্যাংশন করে। এরপরে ওই ইন্ডাস্ট্রি ওই ডিপার্টমেন্টের উন্নয়নের জন্য বরাদ্দ দেয়, কারণ ওই ইন্ডাস্ট্রি জানে আমি যদি ফার্স্ট ইয়ার থেকে এদেরকে কোয়ালিফাইড করে গড়ে তুলি, আমার ইন্ডাস্ট্রি সবচেয়ে কোয়ালিফাইড প্রোডাক্ট পাবে। সুতরাং আমি যত ইনভেস্ট করি এই মানুষগুলো তৈরি হয়ে যেতে পারে। এই কারণে ওইখানে লেখাপড়ার মান ভালো, সেখানে কম্পিটিশন অনেক বেশি, এবং কারো স্টুডেন্টদের চিন্তা করতে হয় না যে লেখাপড়া করার পরে আমার এক্সট্রা আর কি করতে হবে। সে চিন্তাই করে নিচ্ছে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, বাস আমার দক্ষতা দেখাবো, আমি চাকরি পেয়ে যাবো। তো এখানে আসার পরে একটা ছেলে যখন 3rd ইয়ারে ওঠে, তখন তার চিন্তা করতে হয় কি করবো। ওইটা ক্যারিয়ার অ্যাসপাইরেশনের কথা বললাম। 3rd ইয়ার 4th ইয়ারে ওঠার পরে হতাশায় ভুগতে থাকে, চিন্তা করে যে একটা চাকরি হইলেই হলো ভাই, কোনো গোল নাই। একটা ছাত্র বলছে তুমি কেমিস্ট্রিতে পড়ছো, তো কেমিস্ট্রি পড়ার পরে তোমার কেন ব্যাংকে চাকরি করতে হবে? ব্যাংকের জন্য ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স সাবজেক্টটা তো আছে, ওই সাবজেক্টে তো তুমি ভর্তি হতে পারতো। ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্সে পড়া একটা ছাত্রকে জিজ্ঞাসা করছি তুমি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে হায়ার স্টাডি অথবা তোমার জন্য যে টার্গেট তুমি নিছো বিসিএস ক্যাডার, কেন ভাই তুমি ব্যাংক ইন্স্যুরেন্স করে তোমার জন্য সেক্টর আছে, ব্যাংক ইন্স্যুরেন্সে যাও না কেন? কবে সার্কুলার দেবে, আর হবে কিনা, রেগুলার সার্কুলারও দেয় না, আবার রাজনৈতিক বিবেচনা, অনেক কষ্টের মধ্যে থাকে। তো এই কষ্টের কারণে একটা জুলাই বিপ্লবী হয়ে গেল যে আমার কোটা লাগবে, কোটা অ্যাবলিশ করতে হবে, আমার মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কিন্তু সেই কোটা কি দূর হয়েছে? হয়েছে? আবার অনিবার সাহেব বিপ্লব মনে হয় দরকার। এই জাতির কপালটা খারাপ। রক্ত দেয় একজন, ওই যে বলে না ডিম পারে হাসে, খায় বাগদাস। হাসে ডিম পেরে দিচ্ছে, খেয়ে দিচ্ছে আর একজন। রক্ত দিলাম আমরা, আর আইসা আবার ক্ষমতায় আবার নিজের দলের লোকজন বসে। টক ঝাল স্বাদের প্রাণ হজম ক্যান্ডি সব হজম করে দেয়।